ইফতারিতে এমন একটা ক্রিসপি ফিঙ্গার থাকলে আর কি লাগে। আসসালামু আলাইকুম। আজকে আমি ক্রিসপি ফিঙ্গার তৈরি করব। তার জন্য এখানে নিয়ে নিয়েছি 4টা বড় সাইজের চিংড়ি। আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, বাড়িয়ে নিলে বেশ ভালোই লাগবে খেতে। এরপরে আমি এখানে নিয়েছি হাড় ছাড়া মুরগির মাংস, অল্পই নিয়েছি। আর এখানে দিয়ে দেব লাল চিলি ফ্লেক্স, মরিচটা অনেক ঝাল বুঝে দেবেন। এরপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, এরপরে দিয়ে দিলাম একটু ক্যাপসিকাম, এরপরে দিয়ে দিলাম গোটা পেঁয়াজ, এরপরে দিয়ে দিলাম একটু রসুন বাটা, এরপরে দিয়ে দেব এখানে আদা বাটা। আদার পরিমাণটা একটু বেশিই ছিল। এরপরে এখানে দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো, ঝালটা বুঝে দেবেন যতটুকু খেতে চান সেই আন্দাজ বুঝে। এরপরে দিয়ে দিলাম 1 চামচ কর্নফ্লাওয়ার, এরপরে দিয়ে দিলাম 1/2 চামচ কর্নফ্লাওয়ার। এরপরে আমি সামান্য একটু পানি দিয়েছি, পানিটা খুব বেশি দেওয়া যাবে না। এরপর ব্লেন্ড করে নিয়েছি একবার। ব্লেন্ড করে নেওয়ার পরে দিয়ে দেব এখানে অল্প একটু টমেটো সস। পানিটা না দিলেও চলবে, না দিলেই বেশি ভালো। এরপর টমেটোর সসটা দিয়ে আমি আবারও ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে এখানে সয়া সসটাও দিতে পারেন, দিলে ভালোই লাগবে খেতে। আপনারা চাইলে শিলপাটায় বেটে নিতে পারেন, সেক্ষেত্রে মশলাগুলো পরে অ্যাড করে নিলেও চলবে। কি সুন্দর স্মুথ একটা ব্যাটার তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এরপরে আমি একটা পলি ব্যাগ নিয়েছি, এখানে একটা নজল নিয়েছি। যখন ফিঙ্গারগুলো তৈরি করব তখন এটার প্রয়োজন হবে। আপনারা চাইলে হাতের কাছে যদি নজল না থাকে সেক্ষেত্রে নজল ছাড়াও কিন্তু এই কাজটা করা যাবে সেমভাবে। আমি দুইভাবেই দেখিয়ে দেব। আপনারা চাইলে শীট বাসায়ও বানিয়ে নিতে পারবেন সহজে। আমি এখানে কেনা শীটটা ব্যবহার করছি, আর এটা আমার কাছে বেশি ভালো লাগে এজন্য। আর ঝামেলা ছাড়া খুব সহজেই বানানো যায় পুরটা রেডি করলে। তবে এই শীটগুলো একটার সাথে একটা এমনভাবে লেগে থাকে, খুব সাবধানের সাথে এই শীটগুলো একটার সাথে একটা আলাদা করে নিতে হয়। তবে সফট অনেক সুন্দর মুচমুচে ক্রিস্পি হয় খেতে, মাশাআল্লাহ ভালোই লাগে। আমি এখন এটা ফোল্ড করে 4 ভাঁজ দিয়ে নিচ্ছি। 4 ভাঁজ দেওয়ার পরে আমি কেচি দিয়ে কেটে নেব। যতটুকু আপনি করতে চাচ্ছেন সেই অনুযায়ী কেটে নেবেন। আপনি বড় করতে চাইলে বড় করে কেটে নেবেন, আর ছোট করতে চাইলে ছোট করে কেটে নেবেন। তবে আমি মনে করি এই সাইজটাই বেস্ট আর ভালো, ভাজার জন্য সুবিধা হয়। এরপরে এইরকম করে ফোল্ড করব, ফোল্ড করে আমি ভিতরে পুরটা দিব। তবে এই শীটগুলো পাতলা ছিল, কিন্তু বেশিক্ষণ যদি বাইরে থাকে তাহলে ড্রাই আর খুব মুচমুচে হয়ে যায়। এজন্য আমি একটা বক্স নিয়েছি, বক্সে রেখেছি, আর সাইডে অল্প কয়েকটা বের করে নিয়েছি। এরপরে এখানে কর্নফ্লাওয়ার আর ময়দা একসাথে মিক্স করে নিয়েছি। এতে করে হবে কি, যখন আমি ফোল্ড করব, ফোল্ড করার পরে যখনই মুখটা বন্ধ করতে যাব তখনই এটার খুব প্রয়োজন হবে। আপনারাও এভাবে করে নিতে পারেন। আপনারা চাইলে এমনি ময়দা দিয়েও করে নিতে পারেন। এরপরে আমি আবারও ফোল্ড করে নিচ্ছি সেমভাবে, এই যে দেখছেন। এরপরে আমি এটা বন্ধ করার জন্য দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে দিয়ে দেব চিকেনের পুরটা। এক সাইডের মুখে পুরটা দেওয়ার পরে আমি অন্য সাইডেও দিয়ে দেব। এক সাইড থেকে পুরোপুরি দিতে গেলে একদমই নষ্ট হয়ে যেতে পারে এই ফিঙ্গারটা, এজন্য চেষ্টা করবেন 2 সাইড দিয়ে খুব সুন্দরভাবে এভাবে করে দেওয়ার। এরপরে আমি আরেকভাবেও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমার কাছে এভাবে সবচেয়ে বেশি সহজ লেগেছে। এভাবে করে দেওয়ার পরে আস্তে আস্তে করে যখন ফোল্ড করে নিচ্ছিলাম বেশ ভালোই হয়েছিল। তবে চিকেনে কোনো রকম পানি না দিলেই আমার মনে হয় ভালো হবে, আর এটা খেতে অনেক মজা হয়। আর সবচেয়ে মজার বিষয় কি জানেন, এই চিংড়ি চিকেন ফিঙ্গার একদিন তৈরি করে দীর্ঘদিন সংরক্ষণ করতে পারবেন ডিপ ফ্রিজে, আর যখনই প্রয়োজন হবে ডিপ ফ্রিজ থেকে বের করে ভেজে নিতে পারবেন। এভাবে করে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি। ফার্স্ট টাইম যখন বানিয়েছিলাম অল্প করে, তো বাসার সবাই অনেক পছন্দ করেছিল, এজন্য আমি ভেবেছি একবারে এভাবে বানিয়ে তুই তাহলে ঝামেলাটা কমে যাবে। আর সেই সাথে ভাবলাম এত মজার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব না তা কখনো হয়, এজন্যই শেয়ার করলাম। আশা করি আপনাদেরও ভালো লাগবে। এই যা ভিডিও দেখতে দেখতে ভুলেই গেছেন লাইক কমেন্ট করার কথা, তাই না? ভালো লাগলে ভালো লাগা প্রকাশ করতে পারেন লাইক কমেন্টের মাধ্যমে। আর হ্যাঁ, আপনার প্রিয়জনের সাথে শেয়ার করে দিতে পারেন এই সুন্দর রেসিপিটি। আর পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এরপর আমি চুলায় কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা হালকা গরম থাকতেই ভেজে নিতে হবে। বেশি গরম তেলে ভেজে নিলে ভিতরে যে পুরটা আছে সেটা সিদ্ধ হতে যাবে না। এজন্য চুলার আঁচটা কমিয়ে একদম মিডিয়াম হিটে 8 থেকে 10 মিনিটের মতো সময় নিয়ে এক ব্যাচ ভেজে নেবেন। এ জায়গায় আমি ভিডিওটা একটু ফাস্ট করে দিয়েছি, নাহলে লং হয়ে যাবে, এজন্য।
ইফতারিতে বা মেহমানদারিতে বা বিকালের নাস্তায় কোনো অংশে কম থাকবে না চিকেন চিংড়ির এই ফিঙ্গারটা। আশা করছি আপনাদেরও ভালো লেগেছে। যখনই মুচমুচে খুব সুন্দর একটা কালার এসেছে আমি উঠিয়ে নিচ্ছি তেল ঝরিয়ে। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ। এই ফিঙ্গারগুলো কিন্তু ডুবো তেলে না ভাজলেও এরকম ক্রিস্পি হয় আর দীর্ঘ সময় ক্রিস্পি থাকে। আমি একটু আওয়াজ দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ভাঙিয়ে, আর ভেঙে ভিতরটা দেখিয়ে দিচ্ছি কি সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। দেখুন মাশাআল্লাহ, একদমই কাঁচা কাঁচা থাকে না। আর চিকেন চিংড়ি খুব সহজেই সিদ্ধ হয়ে যায়, আমরা সবাই জানি। আজ তাহলে আসি, দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। এ পর্যন্ত ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।